সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে এলডি প্লেয়ার দিয়ে খুব সহজে আপনারা ফ্রি ফায়ার গেম প্লে করতে পারবেন, তাও আর স্মুথ ভাবে। আমি নিজেও এলডি প্লেয়ারে গেম খেলে থাকি। আমার পিসি কনফিগারেশন খুব একটা ভালো না, তারপর মোটামুটি স্মুথ ভাবে গেম খেলা যায়। আমি আপনাদের আমার পিসির কনফিগারেশনটা আপনাদের দেখাই। আমার পিসির কনফিগার হলো প্রসেসর ইন্টেল পেন্টিয়াম 3rd জেনারেশন এবং র্যাম 6 GB। আমি উইন্ডোজ 10 64 বিট ইউজ করছি এখন বর্তমানে অপারেটিং সিস্টেম হিসেবে। উইন্ডোজ লাইট ভার্সনটি আপনাদের পিসির র্যাম এবং প্রসেসর খুব কম ইউজ করবে, সেক্ষেত্রে আপনাদের পিসিটি অনেক স্মুথলি রান করবে এবং গেম প্লে করতে কোনো সমস্যা হবে না। আপনারা যদি উইন্ডোজ 10 লাইট ভার্সন ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি এই বিষয় নিয়ে আপনাদের একটি ভিডিও দিব, অথবা কিভাবে ডাউনলোড করতে হয় উইন্ডোজ 10 সেটা আপনাদের দেখাবো। তো আমরা এখন কিভাবে এলডি প্লেয়ার ডাউনলোড করতে হয় সেটা দেখে নিই। এই জন্য একটি ব্রাউজার ওপেন করুন এবং এলডি প্লেয়ার লিখে সার্চ করুন। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে ldplayer.net, সেই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করুন। এখানে আপনারা দুটি ভার্সন দেখতে পারবেন, একটি এলডি প্লেয়ার 9, অপরটি এলডি প্লেয়ার 4। আপনারা লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করুন। সেক্ষেত্রে এখানে ক্লিক করলে ডাউনলোডের অপশন আসবে, আপনারা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমি আর ডাউনলোড করব না। এলডি প্লেয়ার ইনস্টল করার পরে এরকম দুটি অপশন আসবে, আপনারা এলডি প্লেয়ার যেটাতে লেখা থাকবে সেটাতে ওপেন করুন। এখন এলডি প্লেয়ার ওপেন করার পরে আপনাদের কিছু সেটিং করতে হবে এলডি প্লেয়ারের ভিতর। সেক্ষেত্রে আমরা এখানে থেকে সেটিংয়ে যাব। এখানে অ্যাডভান্স অপশন থেকে আপনাদের রেজুলেশনটা সিলেক্ট করে নিতে হবে, অথবা ডিফল্ট যে রেজুলেশন আছে সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এখানে সিপিইউ মানে আপনাদের প্রসেসরের কত কোর সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিতে হবে। কিভাবে আপনারা বুঝবেন সিপিইউ আপনাদের কত কোর আছে? সেক্ষেত্রে আপনাদের টাস্ক ম্যানেজার ওপেন করতে হবে। এখান থেকে আপনাদের টাস্ক ম্যানেজার ওপেন করার পর পারফরমেন্সে যাবেন এবং এখান থেকে সিপিইউ অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু ডান সাইডে গেলে দেখতে পাবেন কোর। এখানে আপনাদের যে কোর থাকবে, অনেকের ক্ষেত্রে 2 থাকে, 1 থাকে, 4 থাকে, আপনাদের এখানে যে কোডটি দেখাবে সেই কোডটি এখানে সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু 2 কোর দেওয়া আছে সেক্ষেত্রে আমি এখানে 2 কোর সিলেক্ট করে দিলাম। এবং র্যাম, আপনাদের পিসিতে যদি 2 GB বা 4 GB 6 GB র্যাম থাকে, যেমন আমার এখানে 6 GB র্যাম আছে, সেক্ষেত্রে আমি এখানে 3 GB র্যাম সিলেক্ট করে দেব। আপনাদের যদি 4 GB র্যাম থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 2 GB র্যাম সিলেক্ট করে দেবেন। এবং এখানে ডিস্ক ম্যানেজমেন্ট যে অপশনটি আছে, এখান থেকে ম্যানুয়াল ম্যানেজ ডিস্ক সাইজটি আপনারা টিক দেন এবং এক্সপেন্ড স্পেসে ক্লিক করুন। এখানে আপনারা 15 GB এক্সপেন্ড করে নেবেন। এখন আমরা মডেল অপশনটি দেখে নিই। প্রিসেট মডেল অপশন থেকে আপনাদের একটু নিচে গেলে রক ফোন যে অপশনটা আছে এটা সিলেক্ট করে নেবেন। এবং এইখানে হাই ফ্রেম রেট মানে FPS আপনারা সর্বোচ্চ 120 GB সিলেক্ট করতে পারবেন। এটা 120 GB সিলেক্ট করে সেট দিন। আর গেম সেটিং থেকে আপনাদের এখানে যেগুলো ডিফল্ট আগে দেওয়া আছে সেগুলাই আপনারা সিলেক্ট করে রাখবেন, আপনাদের এখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। এবার অডিও, এখান থেকে আপনাদের অডিও রিয়েলটেক বা আপনারা যে ড্রাইভারটি দেওয়া আছে আপনার পিসিতে ইনস্টল করা আছে সেটা আপনারা সিলেক্ট করে রাখবেন। যেহেতু আমার রিয়েলটেক হাই ডেফিনেশন ইনস্টল করা আছে ড্রাইভার, সেটা আমি রিয়েলটেক সিলেক্ট করে দিলাম। এখন নেটওয়ার্ক অপশন থেকে এখানে ডিফল্ট আকারে যেটা সিলেক্ট করা থাকবে সেটা সিলেক্ট রাখবেন। শর্টকাট থেকে আপনারা এখানে আপনাদের শর্টকাট বাটনগুলো আপনারা এখানে চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের মতো করে। তো এগুলাই প্লেয়ারের সেটিং। এখন সেটিংগুলো আপনারা সেভ করে নেবেন। আমি সেভ করে নিলাম। এখন ইমুলেটরটি একবার রিস্টার্ট করুন।
রেজিস্টার করার পরে এখন আমরা গেম ডাউনলোড দেব। সেক্ষেত্রে এখান থেকে আপনারা প্লে স্টোর অপশনটি পাবেন। আপনারা প্লে স্টোরে ক্লিক করে আপনাদের মোবাইলে যেভাবে প্লে স্টোর সাইন আপ করেন সেভাবে আপনারা এখানে সাইন আপ করে নেবেন। আমি আপনাদের সাইন আপ করে দেখাই। প্লে স্টোরে সাইন আপ করার পরে এখন আমরা গেমটি ডাউনলোড করে নেব। সেক্ষেত্রে ফ্রি ফায়ার লিখে সার্চ করুন। এখান থেকে ইনস্টলে ক্লিক করুন। গেমটি ডাউনলোড হতে কিছুক্ষণ সময় লাগবে, এক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করি। আমাদের গেমটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ফ্রি ফায়ার গেমটি ওপেন করে দেখি। ওপেন করার পরে এরকম অপশন আসে, এখানে ক্লিক করে কনফার্ম করে দিন। এরপর পার্ট 2 তে আমরা দেখব এলডি প্লেয়ারের মাধ্যমে কিভাবে ফ্রি ফায়ার সেন্সিটিভিটি এবং কন্ট্রোল সেটিং বা কি ম্যাপিং করতে হয়। পার্ট 2 খুব শীঘ্রই আপনাদের মাঝে শেয়ার করব, এই জন্য একটু অপেক্ষা করুন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।